এটা কারগিল যুদ্ধ নয়, এটা ব্যাটালিয়ন ফোর্সের দরকার নাই, এটা কোরআন হাদিসের সভা, দ্বীনের সভা। এখানে কোরআন হাদিস থেকে কথা বলবে আর সমস্ত মানুষ শুনবে। এই জন্য আমাকে রাগিয়েন না, আমি কিন্তু গাল দিয়েও আপনাদেরকে রাস্তা ছাড়াবো। মহব্বতের সাথে বলছি, ভালোবাসার সাথে বলছি। ছোট ইটনার গ্রামে নবযুবকরা, বৃদ্ধরা, বাপরা, চাচারা, ভাইয়েরা, আপনারা জলসা দিয়েছেন। আপনারা রাস্তায় ওই কারগিল ব্যাটালিয়ন ফোর্সের মতো না দাঁড়িয়ে আপনারা সামনে আসুন, আপনারা সভাতে আসুন। যারা এখানে বসে আছেন আমার কথাগুলো শোনেন, আপনাদের কাউকে ডাকতে হবে না, কাউকে কথা বলতে হবে না। আমি যদি ওদেরকে রাস্তা থেকে তুলতে না পারি কিংবা না তাড়াতে পারি, আমি বক্তৃতাই করি না, বক্তৃতা করবো না, চলে যাবো। ভালো ভালো জি জি জি। কোরআন হাদিসের কথা যেরকম জায়গাতে বলতে হয়, যেরকম পরিবেশে বলতে হয়, যদি সেই পরিবেশটাই আগে তৈরি না হয় তাহলে কোরআন হাদিস বলে কোরআন হাদিসের বেয়াদবি করা দরকার নাই। এই জন্য মহব্বতের সাথে বলছি, আমি যে জায়গাটায় বসে আছি এই জায়গাটা আমার নয়, দয়া করে যার জায়গা তাকে ছেড়ে দেন। আপনার সামনে যে জায়গাটা খালি আছে এটা আপনার জায়গা, গান ধরে তুলিয়ে দেবে পরের জায়গায় বাস করতে গেলে। ঠিক বললাম না বেটি? বললাম। এই জন্য বলছি, যারা এদিক ওদিক বসে আছেন, যে কজন বসে আছেন সেই কজন আপনার সামনে জায়গা, আপনার সামনে জায়গা, আপনি চলে আসুন। মাত্র 10টা লোক থাকবেন, মাত্র আমার টাইম 1 ঘন্টা, ওটা মোটামুটি নানি দাদির গল্প করতে করতে আমার কেটে যাবে। হ্যাঁ, পরিষ্কার কথা। এই জন্য মহব্বতের সাথে বলছি, উঠে আসুন, সামনে আসুন ভাই। 10,000 শ্রোতা থাকলে যে বক্তৃতা করব, 10 জন মানুষ যদি জমে জমে বসে সেই বক্তৃতাই করব। এ নয় যে লোক নাই, বক্তৃতা করতে ভালো লাগে না, বক্তৃতা করতে ভালো লাগছে না, এ নয়। আপনারা যে জায়গায় বসে আছেন আপনারা নিজের জায়গায় ছাড়েন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় যারা বসে আছেন, যদি শুনতে হয়, আপনারা যদি মুসলমান হন, মুসলমানের রক্ত যদি আপনাদের শরীরে থাকে তাহলে আপনারা রাস্তা ছেড়ে সেখানে বসে। বাংলাদেশের শাকিব খান যদি এতক্ষণ আসতো, ওরা দাঁড়িয়ে থাকতো? অমিতাভ বচ্চন যদি আসতো, মীনাক্ষী যদি আসতো, এরপরও আমরা বলবো মোদি কেন এলো? এরপরও আমরা বলবো অমিত শাহ কেন এলো? যোগী আদিত্য নারায়ণ কেন এলো? এরপরও বলবো। আবার জুত করে বসছে। এখন মসজিদে এক ধরনের মুসল্লিদের ফ্যাশন উঠেছে, জানেন? ফ্যাশন, প্রত্যেক মসজিদের কোণে দেখবেন 4-5টা করে চেয়ার, মাজায় লেগেছে, দাঁড়াইতে পারি না, রুকু সিজদা করতে পারি না, তাই তো চেয়ারে পড়ি। মাঠে 60 বিঘে জমি চাষ আছে, প্রত্যেকদিন সকালবেলায় একটা করে পাক মেরে আসে, দিয়ে মসজিদে এসে আর হয় না চেয়ার। ফ্যাশন, আমাদের জলসা জন্য সোনাগুলো ফ্যাশন হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? আজকের এই মজলিসে প্রথম আদব কি জানেন? প্রথম আদব জমে জমে বসা। আর জমে জমে বসাটা একটা সুন্নত। কি জমে জমে বসা একটা সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, সাহাবারা এত জমে জমে বসে যেতেন
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাক জবানে বলছেন যে আমার সাহাবারা আমার কাছে এত জমে জমে বসে যেত যে যদি তাদের মাথার উপর দিয়ে একটা চাদর ফেলে দেওয়া হতো তো কোনো জায়গায় টোল পড়তো না। অন্য হাদিসে তিনি বলছেন যে আমার সাহাবারা এত জমে জমে বসে যেত তাদের মাথাগুলো এত কাছাকাছি থাকতো কান্নাকুম রুসুত তাইর, যেন আমি পাখির মাথা দেখছি, ধর দেখতে পাই না, বডি দেখতে পাই না, শুধু তাদের মাথাগুলো পাখির মাথার মতো আমার নজরে আসে। জি জি, আর আমাদের বসা দেখা বুঝি মৌলী সাহেব এত হাজার টাকা দিয়ে এত দামি মাইকটা কি খেলা করতে এনেছি, বাড়ি থেকে শুনতে পাবো বলেই তো, দূর থেকে শুনতে পাবো বলেই তো ভালো মাইক করে। ওখানে গেলেও সেই আপনার কথা শুনবো, আপনার বক্তৃতা শুনবো, রাস্তা থেকেও শুনবো, মাথা থেকেও শুনবো, চায়ের দোকান থেকেও শুনবো, বাড়ি থেকেও শুনবো, ছাদে থেকেও শুনবো, কথা তো সেই একটাই। তা অবশ্য বটে, মুরগির ডিম কখন খোলা হয় জানেন? আমি বর্ধমানের মানুষ, আমার ভাষা হয়তো অনেক আলাদা হতে পারে, নদিয়ার মানুষ বুঝতেও পারে নাও পারে। ঘোলা বোঝেন? ঘোলা না বোঝেন ব বোঝেন? ঘোলা কখন হয়? ঘোলা কখন হয়? মায়েরা, বোনেরা, খালারা, ফুপুরা, চাচিরা যখন মুরগি ছা তোলাবার জন্য নিয়ত করে তো তখন গোটা 12-14 ডিম কি করে একটা ভাঙা খোলাতে ছাইয়ের উপরে রাখে। মুরগি যখন পুরক হয় তো তখন সেই মুরগিটাকে খোলায় বসায়। ডিম দিয়েছে 12টা, ধারিটা ছোট, ছোট মুরগি হলে তার পাখনাও ছোট হবে না বড় হবে? ছোট হবে তো। আর ডিম কটা দিয়েছে 12টা, 12টা ডিমের এলাকা অনেকটা বড়, কিন্তু মুরগির পাখনা হচ্ছে ছোট, ও 12টা ডিমকে ঢাকতে পারছে না। 20 দিন, 22 দিন, 25 দিন কেটে গেল, তখন দেখছে ছা উঠেছে রে, তো তাড়াতাড়ি করে তখন দিয়ে দেখছে 8টা উঠেছে, 4টে ওঠে নাই। কটা উঠেছে? তারপর যে ও 4টে কি হলো, খোলা পড়ে গিয়েছে। আচ্ছা খোলা হলো কেন? ওই যে ওটা এরিয়ার বাইরে ছিল, ও মায়ের পেটের গরম পায় নাই, তার মানে এরিয়ার বাইরে। তো এরিয়ার বাইরে থাকার কারণে সে খোলা হলো। বলে যা হয় তাই হোক, খোলা হয়েছে তা কি হবে, ভিআইপি যেদিন আসবে সেদিনকে বিরিয়ানি করে দেবো। মেয়ের বাপ হলে দেওয়া হবে, ছেলের বাপ দিলে অসুবিধা আছে, মেয়ের লাঞ্ছনা হবে, গঞ্জনা হবে, আবার মেয়েকে বাড়ি যেতে হতে পারে, মেয়ের বাপকে দেওয়া যাবে, জামাইয়ের বাপকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না। আচ্ছা আমি যদি বাজারে বিক্রি করতে যাই, বিক্রি হবে? বিক্রি হবে না? লে বাবা, ও তো ডিম আছে, তো বিআইপিকে দেবো হবে না, বাজারে বিক্রি হবে না, তার ওটা কি হবে? টান মেরে ফেলে দেবে ডাস্টবিনে, আবর্জনাতে, নোংরা জায়গাতে। এটা আমাদের বুঝে আসে, এটা আমাদের বুঝে আসে না। এরিয়ার বাইরে যদি থাকি তো আল্লাহর খাতাতে আমরা খোলা ডিম নামে লিখিত হব, আল্লাহর রাসূলের কাছে আমাদের পরিচয় হবে, আমরা খোলা ডিম, আমরা বড় ডিম, আমরা কারো কাছে রাজা হব না, আমরা বাজারে বিক্রি হব না। এটা কি আমাদের বুঝে আসে না? এরপরে আমরা রাস্তা ধারে দাঁড়িয়ে থাকবো, এর থেকে তো বাড়িতে গিয়ে ঘুমানো অনেক ভালো। কোরআনের বেয়াদবি করার থেকে, হাদিসের বেয়াদবি করার থেকে বাড়িতে গিয়ে বসে গল্প করা, বাড়িতে গিয়ে ঘুমানো, শীতে রাত লেপের ভিতরে ঢোকা অনেক অনেক। আর যদি পাছায় ফোড়া হয় তাহলে অসুবিধা আছে, উঠতে গেলে অসুবিধা নাই। দোস্তার বুজুর্গ
আমরাই মুসলমান। তবে একটা কথা বলা আছে যে কসম খেয়ে যদি আমি বসি তাহলে কিন্তু আমি উঠতে পারবো না, কারণ বাবা কসম খেয়েছি। এখন কসমটা যদি ভেঙে ফেলি তাপ্পার লাগবে, জরিমানা লাগবে, 3টে রোজা রাখতে হবে, নচে 3টে মিসকিনকে খাওয়াতে হবে, নচে 3টে গরিবকে কাপড় পরাতে হবে। দরকার নাই ভাই অত ঝামেলা করে, বসেই থাকি, কসম যখন খেয়েছি উঠবো না। এখন তো জলসাটাও ফ্যাশন হয়েছে, জলসা ফ্যাশন, একদিকে জলসা একদিকে মেলা, একদিকে জলসা আর একদিকে মেলা, একদিকে জলসা একদিকে খাওয়ান দাওয়ান চলছে। বড় ইগনার লোক আসতে হবে না, নওদা পাড়ার লোক আসতে হবে না, আশেপাশে গ্রামের লোক আসতে হবে না। জলসা দিয়েছেন ছোট ইগনা গ্রামের যুবকরা, সেই যুবকরা যদি আজকে মজলিসে থাকতো, এরকম মজলিস আপনার 3টে দরকার। আসলে আমরা কি মনে করি জানেন তো, জলসা আমরা দেবো, আমাদের শোনার দরকার নাই। বরিন্দার লোক শুনবে, নওদার লোক শুনবে, বিজুলির লোক শুনবে, শেওড়াতলার লোক শুনবে, রাউতারা, বসরকলা, কামারি, অনন্তপুর, এরা এসে শুনবে, আমাদের শোনার দরকার নাই। সব জায়গাতেই দেখবেন যে গ্রামে জলসা হয় সে গ্রামের লোক শোনে না, শোনে শোনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জলসার উদ্দেশ্যকে বুঝার তৌফিক দান করুন। জলসা মানুষ কিসের জন্য দেয়? জলসা তখনই প্রয়োজন পড়ে আমার গ্রামে একটা কোনো অশোভনীয় আচরণ হচ্ছে, আমার গ্রামে কোনো একটা অশোভনীয় কাজ হচ্ছে, আমার গ্রামে একটা কুকর্ম হচ্ছে, আমার গ্রামের যুবকরা বেরাস্তায় বেপথে চলে যাচ্ছে, আমার গ্রামের মেয়েরা কুপথে চলে যাচ্ছে। তখন আলেম ওলামাদেরকে নিয়ে এসে তাদেরকে সামনে বসিয়ে কোরআন হাদিসের আলোতে তাদের জীবনকে পরিবর্তন যাতে হয়ে যায়, তার জন্য প্রয়োজন পড়ে জলসা। আজকে আমাদের জলসাটা হয়ে গেছে ফ্যাশন, এ পাড়ায় আজ জলসা, ও পাড়ায় কাল জলসা, তো ও পাড়ায় পরশু জলসা। ভুল বললাম? একটা গ্রাম বাদ দেন, নদিয়াতে কোন গ্রামে জলসা হয় না? বাদ দেন। জলসার উদ্দেশ্য আজকে আমরা বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুমতি দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা মান লা ওয়াহদা, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা বা'দা নাবিয়্যা, আম্মা বা'দ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال آية أخرى إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال آية أخرى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال آية أخرى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والتسليم. উপস্থিত সভার নির্বাচিত সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে শ্রেণীগতভাবে শ্রোতা মণ্ডলীরা, কাছে দূর থেকে কান পেতে থাকা মা এবং বোনেরা, মাঝে মাঝে কচি কাচারা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে আজকের এই সন্ধ্যার পরে পুত পবিত্র সভাতে আসা, বসা, ওলামাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা শোনা,
বোঝার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় নবী তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মার উপরে শত কোটি দরুদ ও বর্ষিত বলুন আল্লাহুম্মা আমিন। দোস্তার বুজুর্গ, আল্লাহ পাক যাদেরকে খুব ভালোবাসেন, যাদেরকে খুব পছন্দ করেন, তাদেরকে বেশি বেশি করে উলামাদের মজলিসে বসার সুযোগ করিয়ে দিয়ে থাকেন। বেশি বেশি করে আলেমদের কাছে আসা বসা, আলেমদের কথা শোনার তৌফিক দান করে থাকেন। আল্লাহ পাক যাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আলেমদের পাশে বসলে, আলেমদের কাছে বসলে, আলেমদের কথা শুনলে শুধু নেকি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে, আল্লাহ রাসূল পছন্দ করবে। আর পৃথিবীর কোন মানুষের কাছে বসলে, তাদের কথা শুনলে আল্লাহ রাসূলের কাছে পছন্দ হবে না। জি দোস্তার বুজুর্গ, আমরা আলেমদেরকে যাই মনে করি, আলেমদেরকে যাই ভাবি, আলেমরা কিন্তু বর্তমানে সুপার পাওয়ার। পরিষ্কার কথা, আলেমরা সুপার পাওয়ার। আলেমরা কারো ঘরে ঢোকে না, আলেমরা চুরি করে না, আলেমরা পকেট মারে না, আলেমরা খুন করে না। কোন জেলে আলেমদেরকে পাবেন না, পাবেন এখনো পর্যন্ত পাবেন না। যদি একটা একটা দেখেন, তার পিছনে জানতে অনেক কিছু ঘটনা আছে, তবেই দেখতে পাবেন, নচেত আপনি পাবেন না। কিন্তু আলেমরা কোন জায়গায় পরাস্ত জানেন? আজকে আপনাদেরকে শাসন করব, কালকে সকাল বেলায় মাদ্রাসার বিলটা নিয়ে আপনার কাছে আসতে হবে। এক জায়গায় আমরা আপনাদের কাছে পরাস্ত। তাই অনেক সময় অনেক বেয়াদবির কথা আমাদেরকে শুনতে হয়, অনেক অপমান আমাদেরকে শুনতে হয়। দোস্তার বুজুর্গ, কিন্তু আলেমরা সুপার পাওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বাপের পৈতৃক সম্পত্তির ভাগ বণ্টন ওয়ারিশ সূত্রে, অধিকার সূত্রে, উত্তরাধিকারী সূত্রে ভাগ বণ্টন হয় ভাই বোনদের মাঝখানে, ছেলে মেয়েদের মাঝখানে। ঠিক না বেটি? বাপ মরে গেলে মাল কারা পায়? ছেলে মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যত সম্পত্তি রেখে গেলাম, আমার সম্পত্তির মালিক কোন ডাক্তার নয়, কোন মাস্টার নয়, কোন প্রফেসর নয়, কোন অ্যাডভোকেট নয়, কোন হাকিম নয়, কোন ব্যারিস্টার নয়, কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নয়, কোন আইজি নয়, কোন ডিজি নয়, বরং আমার সম্পত্তি উত্তরাধিকারী একমাত্র উলামা সম্প্রদায়। আপনার আমার কথা নয়, দুজানের বাদশা সরওয়ারে কায়নাত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেলেন। তিনি যাবার সময়তে কি মাল রেখে গেলেন? তিনি যাবার সময়তে কি মাল রেখে গেলেন? আমরা দেখতে পেলাম যে ঘরটাই তেনার জান ছাড়ছে, সেই জান ছাড়ার সময়তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, পানি দেবো? আল্লাহ রাসূলের বাক শক্তি বন্ধ, মুখে কথা ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা যখন বললেন পানি দেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাটটা নেড়ে বললেন দাও। বাড়িতে কোনো গ্লাসই ছিল না, কোনো পাত্র ছিল না। হযরত আয়েশা যখন পানিটা নিয়ে এলেন, একটা কাঠের বাটি, কাঠের পেয়ালা, সেই কাঠের পেয়ালায় করে পানি নিয়ে এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাঠের পানিতে হাতটা ডুবালেন, মুখমণ্ডলটা ধুলেন। কাঠের বাটি, কাঠের পেয়ালা। কত হাজার বিঘে সম্পত্তি রেখে গিয়েছিলেন? এক কাঠাও নাই। মসজিদে নববীর পাশে হযরত আয়েশার ঘরে বসবাস করতেন ছোট্ট বড় কামরা।
কত ভরি সোনা রেখে গিয়েছিলেন? স্বর্ণ মুদ্রা কত ছিল? ব্যাংক ব্যালেন্স কত ছিল? কিছুই ছিল না। তাহলে তেনার সম্পত্তি বলতে কি? তেনার সম্পত্তি বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কুরআনুল হাকিম, কুরআন মাজিদ আর তেনার মুখের বাণী হাদিস, এই দুটো জিনিস ছিল তেনার ছেড়ে যাওয়া সম্পদ। এই সম্পদ দিয়ে গেলেন আর সেই সম্পদের উত্তরাধিকারী হিসাবে বলে গেলেন আমার উলামারা হকদার। চায়ের দোকানে একজন মৌলানা সাহেব আসসালামু আলাইকুম, মনি সাহেব আপনাকে একটা মশলা জিজ্ঞেস করব বলে কতদিন থেকে খুঁজছি পাচ্ছি না, আজকে পেয়েছি, আসেন আসেন চা খান চা খান। মশলাটা যেই জিজ্ঞাসা করলো তো পাঁচ থেকে তিন চারটে মুখ দিয়ে বলছে এই কথা বলতে আবার মৌলবীদেরকে জিজ্ঞেস করতে হয়, এটা আমি জানি, আমি বলতে পারবো। এরা কারা জানেন? আলেমকে মশলা জিজ্ঞেস করা হচ্ছে আর পাঁচ থেকে বলছে ওটা আমি জানি, আমাদের সাথে দিত, আমি বলতে পারবো না। মশলা বলার অধিকার একমাত্র উলামা, ফতোয়া দেওয়ার অধিকার উলামাদের নাই, আলেমদের নাই। ফতোয়া দেবে একমাত্র মুফতি ইকরাম। এত দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ পড়া যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, দান সদকা খয়রাত করা যেমন ইবাদত। উনজুর ইলাল আলিমি উনজুর ইলাল কাবাতি উনজুর ইলা সাইফি ইবাদাতুন। আলেমকে চেয়ে চেয়ে দেখা, বারবার ঘুরে ঘুরে দেখা, কাবাকে চেয়ে চেয়ে দেখা, কোরআন শরীফকে চেয়ে চেয়ে দেখা, সবটাই হচ্ছে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। একজন আলেমের সঙ্গে দেখা হলো, আসসালামু আলাইকুম। মদিনা মুনাওয়ারাতে ঘোষণা করে গেলেন বিশ্বনবী যে লোকটা আলেমকে সালাম করলো সে যেন আলেমকে সালাম করলো না, বরং সে সালাম করলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি কোন মানুষ আলেমকে মুসাফা করলো সে যেন আলেমকে মুসাফা করলো না, নবীজি বলছেন সে যেন আমাকে মুসাফা করলো। নবীজি বলছেন যদি কোন মানুষ অসুস্থ আলেমকে সাক্ষাৎ করতে গেল, অসুস্থ আলেমকে দেখতে গেল, সে যেন অসুস্থ আলেমকে দেখতে চাই নাই। আমি মদিনাতে অসুস্থ অবস্থায় আছি, সে যেন ছোট ইটলে থেকে আমি নবী মুস্তাফাকে দেখতে এলো। জি জি আলেমের কদর, আলেমের কদর নবী করছেন। নবী বলছেন উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাঈল। নবীজি বলছেন বনি ইসরাঈলের কাছে মুসা নবী এসেছিলেন, ঈসা নবী এসেছিলেন, ইব্রাহিম ইসমাঈল এসেছিলেন, ইসহাক এসেছিলেন, ইয়াকুব এসেছিলেন, ইউসুফ এসেছিলেন। বনি ইসরাঈলের মাঝখানে যত নবী এসেছিলেন আমার উম্মতের আলেমরা তাদের সমতুল্য। আল্লাহু আকবার। আমার উম্মতের আলেমরা বনি ইসরাঈলের নবীদের সমতুল্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহানাতুল উলামাই কুফরুন। আলেমদের পিছনে তারাই কথা বলতে পারে, আলেমদের পরিচর্যা তারাই করতে পারে, আলেমদের গীবত তারাই করতে পারে যারা মুসলমান নয়। একমাত্র কাফেররাই আলেমদের পরিচর্যা করতে পারে। কারা? একমাত্র কাফেররা আলেমদেরকে ছুঁড়ছাড় করতে পারে, আলেমদেরকে ছুঁড়ছাড় ভাবতে পারে, আলেমদের পিছনে সমালোচনা করতে পারে। যদি প্রকৃতপক্ষে মুসলমান হয়, কোন মুসলমান আলেমদের পিছনে গীবত করতে পারবে না। একটু মজা দেখলে মনি সাহেব রে কি হয়েছে, কেমন জোরে গাড়ি নিয়ে চলে গেল দেখলি। আর কারো জোরে গাড়ি চালানো দেখতে পেল, মৌলবী গাড়ি চালানো দেখতে পেল, তার বেটা তার ভাই 120 পিকআপে যখন গাড়ি চালায় তখন সে সরষের ফেলটাকে আমেরিকার চশমা পড়ে থাকে, 40 বেগে আলেম গাড়ি চালিয়ে গেছে সেটা দেখতে পেয়েছে।
এই আমার জাতি, আজ আমার জাতির এই অবস্থা, এই পরিবেশ, এই পরিস্থিতি, আজ আমার জাতি কারো কথা খুঁজে পায় না। আলেমদের সমালোচনা করে, হাজীদের সমালোচনা করে, নামাজীদের সমালোচনা করে। নামাজ পড়ে কি হবে বলি সাহেব? ওই তো 70 বছর ধরে নামাজ পড়ছে, ছাগল কটা নিয়ে পাটের ভিড় ঢুকিয়ে দেয়। তা তুমি ভালো নামাজি হয়ে দেখিয়ে দাও, তুমি ভালো নামাজি হয়ে দেখিয়ে দাও না। অসুবিধাটা কি আছে? সাইফুদ্দিন নামাজ পড়বে না, করিম নামাজ পড়বে না, গফুর নামাজ পড়বে না, ইয়াকুব নামাজ পড়বে না, কেউ নামাজ পড়বে না। তাহলে মসজিদে কেউ যখন নামাজ পড়তে যাবে না, তাহলে তুমি ভালো হয়ে পড়ে দেখাও। ওই যে তাতেও নাই, তাতেও নাই। গীবত ছাড়া এরা থাকে না, পরচর্চা ছাড়া এরা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তোমরা আমার আলেমদেরকে যাই কিছু ভাবো, যাই কিছু মনে করো, যাই কিছু বোঝো, যাই কিছু বলো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলেমদের জন্য ঘোষণা করলাম, আমার আলেমদের জন্য সার্টিফিকেট দিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সারা পৃথিবীতে কোটি কোটি আমার বান্দার মাঝখানে যদি 5টা বান্দা আমাকে ভয় করে, যদি 5টা বান্দা ভয় করলে ওয়ালা থাকে, সে 5টাই আলেম। সুবহানাল্লাহ। আমরা বলি নাই, আমরা বলি নাই। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, সারা পৃথিবীতে কোটি কোটি বান্দার মাঝখানে যদি 5টা বান্দা আমাকে ভয় করলে ওয়ালা থাকে, যে 5টা বান্দার জন্য আজ পর্যন্ত আমি তোমাকে আকাশের পানি দিই, আজ পর্যন্ত সূর্যের রোদ দিই, আজ পর্যন্ত চন্দ্রের আলো দিই, আজ পর্যন্ত বাতাস প্রবাহিত করি, আজ পর্যন্ত শীতকালে শীত, গরমকালে গরম, বর্ষাকালে বর্ষা, আজ পর্যন্ত আমি দান করি, যে 5টা নেক আলেমের জন্য। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আকাশটাকে ভেঙে রক্তক্ষণ ফেলে দেবো না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। কার জোরে করে খাচ্ছ, কার জোরে চাষ করছো, কার জোরে ব্যবসা করছো, কার জোরে চাকরি করছো, কার জোরে রাস্তা দিয়ে চলছো, কার জোরে সংসার করছো, একটা কি তুমি ভেবে দেখেছো? ভেবে তুমি দেখোনি? ভেবে যদি দেখতে নবীজির ওই কথাটাকে স্মরণ করতে, নবীজি বলেছেন পৃথিবীতে একজন আল্লাহ ওয়ালা বলনা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতে হবে না। মাগরিবের নামাজের পর থেকে 1.5 ঘন্টা ধরে কিয়ামত সম্পর্কে বয়ান শুনছিলেন, বক্তৃতা শুনছিলেন। কিয়ামতে কাকে বলে, কিয়ামতের পরিস্থিতি কেমন হবে, কিয়ামতের পরিস্থিতি কত ভয়াবহ হবে। আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, কিয়ামতের মাঠে যখন মানুষগুলো হাজির হবে, মাথা তাদের উলঙ্গ হবে, শরীর তাদের উলঙ্গ হবে, পা তাদের উলঙ্গ হবে। হযরত আয়েশা একজন নারী মহিলা মানুষ, তিনি অবাক হয়ে অবাক চিত্তে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে যদি পরনে কাপড় থাকে, সবাই যদি উলঙ্গ হয়, বস্ত্রহীন হয়, তাহলে এক অপরের দিকে তাকাতাকি কি করবে না? এক অপর কি দেখাদেখি করবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃশ্বাসে ফেললেন, হতবাগের সাথে অবাক হয়ে বললেন, আয়েশা রে, কিয়ামতের পরিস্থিতিটা এত ভয়াবহ হবে, কিয়ামতের অবস্থাটা এত কঠিন হবে, কেউ কারো দিকে তাকাবার সুযোগে পাবে না, হিম্মতে পাবে না। কথাগুলো বুঝে আসে না? যে বুঝে আসবে, এক্সাম্পল উপমা দিয়ে বুঝে আসবে। আপনার ঘরে ডাকাত ঢুকেছে, আপনার ঘরে 1 কেজি সোনা আছে, 1 কেজি সোনাটা পেয়ে গেছে কে? ডাকাতটা। আর সারা পাড়ার লোক জেগে গেছে, বাড়িটাকে ঘিরে ফেলেছে। এখন ওই ডাকাতটা 1 কেজি সোনা নিয়ে ধরা দেবে না 1 কেজি সোনাটা ফেলে দিয়ে পালাবে? আগে কোনটা করবে? আগে জান বাঁচাবে তো। তো কিয়ামতের অবস্থাটা এমন হবে, তাই দিয়ে দাঁড়াবে মানুষ। একদিকে সূর্যের তাপ মাথার ঘিরে টকবক করে ফুটবে, নাক দিয়ে ঝরবে, কান দিয়ে পড়বে, মুখ দিয়ে পড়বে, গুলে গুলে পড়তে থাকবে। দোস্তার বুজুর্গ, তাই অবস্থা হবে।
সেই কিয়ামত সম্পর্কে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে যত করে একজন আল্লাহ বলে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আকাশকে আকাশের জায়গায় রেখে দেবেন, সূর্যকে সূর্য জায়গায় রেখে দেবেন, চন্দ্রকে চন্দ্রের জায়গায় রেখে দেবেন। এই আল্লাহ বলনেওয়ালা যখন উঠে যাবে, একজন আল্লাহ বলনেওয়ালা যখন থাকবে না, ইসরাফিলকে বলবে, ইসরাফিল বন্ধু রে একবার বাঁশিটা বাজিয়ে দে। বাঁশিটা যেই আপনার বাজিয়ে দেবে, ইদা সামাউল ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আসমানটা তুলো রাশির মতো টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে। আকাশে যত তারা রাশি আছে, তারা রাশিগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, নদী নালা থাকবে না, আর তিনটা মহাসাগরে থাকবে না, আরব সাগর থাকবে না, মহাসাগর থাকবে না, নদী নালা থাকবে না, খাল বিল থাকবে না, সব একটা চটিয়াল ময়দান হয়ে যাবে। ওয়াইজাল কবুরু বুসিরাত, আমার আব্বা আমার কবর থেকে উঠবে, আমার দাদা আমার দাদাই আমার কবর থেকে উঠবে, যে যে কবরে দাফন হয়েছে, কবরস্থ হয়েছে, নিজের নিজের কবর থেকে উঠতে থাকবে, কিয়ামতের মাঠে পতঙ্গের মতো ছুটতে থাকবে। আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ একজন থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। দুনিয়া নিজাম সব আপনার ঠিকঠাক চলবে। সাময়িক আপনার আমার কর্মের কারণে কোনো গজব আসতে পারে। যেমন আজকে পানি নাই, যেমন আজকে পানি নাই, একদিকে পানি নাই, একদিকে নরেন্দ্র মোদী চাবু। তুমি কি জানো না, বিশ্ব নবী 1500 বছর পূর্বে মক্কা মদিনাতে বসে বসে ইতনের লোককে খবর দিয়ে গেছে, ওগো ছোট ইতনের আমার উম্মতেরা, নামাজ যখন তোমাদের ভালো লাগবে না, রোজা যখন ভালো লাগবে না, টাকার গদিতে বসে থাকবে, হজ করতে ভালো লাগবে না, যাকাত দেওয়াকে জরিমানা মনে মনে করিবে, ভালো কাজ করতে ভালো লাগবে না, মাদ্রাসা মসজিদ তোমার ভালো লাগবে না, আলেম ওলামা ভালো লাগবে না, তাবলীগে ভালো লাগবে না, তখন তোমরা জেনে রেখে দেবে আল্লাহ পাক এমন একটা জালিম অত্যাচার বাদশা তোমাদের উপরে নিযুক্ত করবে। সেই জালিম অত্যাচারী বাদশা তোমাদেরকে অত্যাচারীর চাবুক চালাতে থাকবে। কবে বলে গেছেন? কবে বলে গেছেন? চীন একবার বলে দিল। কি বললো? কি রোগটা? করোনা। করোনা। এ কাফের বেদিন মিথ্যুক এ বলে দিল করোনা, আর আমরা সব জবাবতে লাগলাম করোনা করোনা করোনা। 1500 বছর আগে বিশ্ব নবী যে কথা বলে গেছেন, আজ কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক লিখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না, অপমানিত হবে না, বিপন্ন হবে না, যদি প্রকৃতপক্ষে তোমরা মুসলমান হয়ে যাও। উল্টোটা ধরে নিয়ে কি উল্টোটা ধরে নিয়ে আল্লাহ পাক বলছেন তোমরা অপমানিত হবে না, ছোট হেনস্থা হবে না, যদি মুসলমান হও তাহলে উল্টোটা ধরে নি। আজকে আমরা মুসলমান নাই, তাই অপমানিত। পঞ্চায়েতে যে মাথাটারও করতে পারি না, থানায় যে মাথাটারও করতে পারছি না, স্কুল কলেজ ইউনিভার্সিটি মিশনে যে মাথাটারও করতে পারছি না, পরিচয় দিতে পারছি না। বুঝে আসছে না? আল্লাহ পাক বলে দিয়েছেন আমাদেরকে যে তোমাদের মাঝখানে এরকম আসবে, এইরকম হবে তোমাদের। আজ আমাদের খেয়াল আসছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বোঝার তৌফিক দান করুন, হাদিসের বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআনের আয়াত পড়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত, ইজা জাজালুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 3 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। 4 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তুমি বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব নিয়ে যারা এসেছে, প্রাণ নিয়ে যারা এসেছে, প্রাণ নাস তাদের অবধারিত। সন্দেহ আছে? সন্দেহ আছে? পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বেঁচে আছে?
একজনকে অফার দেওয়া হয়েছিল থাকার জন্য, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার জন্য। একজনকে, তাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজরাইল ফেরেশতা যখন এলেন, আর আজরাইল ফেরেশতা আসার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন থেকে বুঝতে পারলেন যে নিয়ে যেতে চাইছেন না। তো আজরাইল মালিকুল মউত আল্লাহ পাকের বার্তা নিয়ে গেলেন, বললেন আপনার আল্লাহ কিন্তু আপনাকে অফার দিয়েছে। বলল কি অফার? বলল আপনি যেতেও পারেন এই মুহূর্তে, আবার আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতেও পারেন। তিনি বললেন আমার চরম বন্ধুর মুলাকাত, বন্ধুর সাক্ষাৎ করতে আমি যেতে চাই, আমি থাকতে চাই না। চলে গেল। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল গিয়ে হাজির, আসসালামু আলাইকুম। মুসা বলছেন ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? বলছে আনা মালিকুল মউত আজরাইল, আমি জান কবজ করে থাকি, আমি জান কবজ করার আমি জাল্লাদ, নাম আমার আজরাইল। বলছে এখানে কেন? বলছে তোমার জান কবজ করতে এসেছি। যেই বলে তোমার জান কবজ করতে এসেছি, ঠাস করে এক চট, প্রচন্ড রাগী লোক ছিল তো, ঠাস করে এক চট, যে ঠাস করে চট মেরেছে 10 হাত তফাতে চলে গেছে। তো মুসা আলাইহিস সালাম দেখছে জান নিবি না, আয় কাছে আয়, এক পা এগোয় এক পা পিছয়, এক পা এগোয় পিছয়, এই করতে করতে তারা আয় না, জানটা কবজ করবি তাই। আবার যেই কাছে এসেছে বাম হাতে করে ঠাস করে এক চট। আজরাইল ভয়ে পালিয়ে গেল। আল্লাহকে বলছে ও আল্লাহ, তুমি কার জান কবজ করতে আমাকে পাঠিয়েছো? বলে কেন রে? বলে সে তো আমার জান নিতে চায়। বলে তাই? তা বললে হ্যাঁ। বলে এরকম হলে হ্যাঁ, আর ক্ষমতা চাই না। আল্লাহ বলছে আজরাইল আর যাস না, আমি যখন বলবো তখন যাবি, যাস না। তো মুসা আলাইহিস সালাম চুপচাপ আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার মুসার কাছে একটা গরু হাজির করো তো। একটা গরু হাজির করে দেওয়া হলো। মুসা আলাইহিস সালামকে বলা হলো এটা কি? বলল গরু। বলল গরুর পিঠে আপনি একটা হাত রাখেন। তো মুসা আলাইহিস সালাম গরুর পিঠে একটা হাত রাখলো। তো পিঠে হাত রাখার পরে জিবরাইল বলছে আপনার এই হাতের তালুর নিচে কত হাজার পশম আছে আপনি গুনুন। বলে কি হবে? বলে যত হাজার পশম থাকবে আপনার হাতের তালুর নিচে, তত হাজার বছর আপনার আয়ু বাড়বে, আপনি বেঁচে থাকছেন। মুসা আলাইহিস সালাম আপনার আমার মতো মানুষ ছিলেন না, তিনি একজন নবী ছিলেন। যেমন তেমন নবী নয়, বরং মুসা কালিমুল্লাহ, কারো সাথে কথা হয় নাই, কোন নবীর সাথে কথা হয় নাই, কিন্তু মুসার সাথে কথা হয়েছিল, তাই তাকে উপাধি দেওয়া হয়েছিল কালিমুল্লাহ। যে মুসা আলাইহিস সালাম বললেন যদি 2000 বছর থাকে তাহলে 2000 বছর আমার আয়ু দেওয়া হবে। বলে হ্যাঁ তাই হবে। বললো জিবরাইল এই 2000 বছর শেষ হয়ে যাওয়ার পর কি হবে? 2000 বছর যখন কেটে যাবে তারপর কি হবে? তো জিবরাইল বলছে সুম্মাল মউত, ফের মৃত্যু। তো মুসা বলছে না, আমাকে মরতেই হবে, 2000 পর বড় মরতে হবে। বলে হ্যাঁ মরতেই হবে, মৃত্যু অবধারিত, মরতে হবে। যেই বলেছে মরতেই হবে, মুসা আলাইহিস সালাম তখন বলছেন তাইলে আর নাই, আজকে আমি রেডি, আজকে আমি তৈরি। ও আজরাইল তুমি আমার জানটা কবজ করো, দেরি করো না, বিলম্ব করো না। আজরাইল চলে এলো, সঙ্গে সঙ্গে মুসার জানটা কবজ করলো। আচ্ছা, একজন ফেরেশতাকে চোর মারা একটা মানুষের পক্ষে সম্ভব? হ্যাঁ সম্ভব। ওখানে আজরাইল ভুল করেছিল। আজরাইলের ভুল ছিল, কি বলছিল? আজরাইল বলে তোমার জান জান করতে এসেছি, আল্লাহর হুকুমে তোমার জান জান করতে এসেছি, এটা কিন্তু বলে না। এই সুযোগ পেয়েছিল যে জান কবজ করার মালিক তুই, জান কবজ করার মালিক তো আল্লাহ, আর তুই আমার জান কবজ করতে যে ঠাস ঠাস করে চট। বুঝাছ না? আবু জেহেল আপনার আমার নবীকে প্রশ্ন করলো, ইয়াসালুনাকা নিদু, ইয়াসালুনাকা নিসা, ইয়াসালুনাকা আনজিল করনাইন, ইয়াসালুনাকা নাসাবিল কাহা। আবু জেহেল, উতবা, শাইবা মক্কার বড় বড় কাফেরদের নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, আর আসার পর তখন প্রশ্ন করলো ইয়াসালুনাকা নিদু, হে মুহাম্মদ তুমি তো বলছো আমি নবী, আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সংবিধান অবতীর্ণ হয়,
ওই তুমি বলো তো আত্মা কাকে বলে, জান কাকে বলে? ইয়াসালুনাকা নিসা, কিয়ামত কাকে বলে? কিয়ামত কবে হবে? কিয়ামত কবে আসবে? তুই বলো দেখি একবার। ইয়াসালুনাকা যুলকারনাইন, যুলকারনাইন বাদশা সম্পর্কে তোমার কি জানা আছে বলো? ইয়াসালুনাকা আসাবিল কাহাফ, আসাবে কাহাফ সম্পর্কে তোমার কি জানা আছে বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালকে বলবো। কি বললেন? কাল বলবো। কাল হলো কিন্তু কল এলো না, জিবরাইলের রাস্তা বন্ধ হয়ে গেল। 7 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনে কেটে গেল। 7 দিনের পর তখন মক্কার কাফের বেদিনরা ওই আবু জেহেল, উতবা, সাইবা বলছে ইন্না মুহাম্মাদান কদ ওয়াদাহু রাবু, ইন্না মুহাম্মাদান কদ ওয়াদাহু রাবু। আরে মোহাম্মদ বলবে কোত্থেকে? মোহাম্মদের ভারে কপুর নাই, মোহাম্মদের পুঁজি নাই, বলবে কোত্থেকে? 7 দিন কেটে যায়, 2 সপ্তাহ কেটে যায়, 25 দিনে কেটে যায়, 1 মাস কেটে যায়। 1 মাস যখন কেটে যায়, আবু জেহেল তখন ব্যঙ্গাত্ম হাততালি করছে, মৃদু হাসি হাসছে। মোহাম্মদ তুমি তো মারতে পারলে না, তুমি তো বলতে পারলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের এই সমস্ত অট্টহাসি ব্যঙ্গাত্ম সহ্য করতে না পেরে মক্কার মাটিতে সিজদায় পড়ে গেলেন। মক্কার মাটিতে সিজদায় পড়ে পড়ে কাঁদছেন, হে পরওয়ারদিগারে আলম, বেলালকে মেরেছো তোমার মহব্বতে সহ্য করেছি, আম্মার ইবনে ইয়াসিরকে মেরেছো তোমার মহব্বতে সহ্য করেছি, সুমাইয়ার দুটো পায়ে দুটো উট বেঁধে মাঝে মাঝে ফেলে দিয়েছো তোমার মহব্বতে সহ্য করেছি, আমার বেটি জয়নাবকে ফলা মেরেছে তোমার মহব্বতে সহ্য করেছি। কিন্তু তোমার সাথে যদি সম্পর্ক ছিন্ন হয়, তোমার সাথে যদি সম্পর্ক কেটে যায়, সহ্য করতে পারবো না। হৃদয় হৃদয়ের ঘটনা, নবীজির কলিজা ফেটে যাচ্ছে, সিজদায় পড়ে পড়ে কাঁদছেন। ওদিকে আরশের উপরে আল্লাহ পাক জোশে এসেছেন, জিবরাইলকে ডেকে বলছেন, ওরে আমার জিবরাইল, 1 মাস তুই আমার নবীর কাছে যাস না, তার জন্য আমার নবী পাগল হয়ে গেছে, সিজদায় পড়ে পড়ে সিজদার মাটিকে কাদাতে পরিণত করেছে, তাড়াতাড়ি যা আমার উত্তরটা দিয়ে দে। আবু জেহেল যে প্রশ্ন করেছে, যে শব্দ দিয়ে প্রশ্ন করেছে, যেন সেই শব্দ দিয়েই উত্তরটা দে। যে শব্দ দিয়ে প্রশ্ন করেছে আমি আল্লাহর উত্তর সেই শব্দ দিয়ে হবে, কোন বিপরীত শব্দ দিয়ে হবে না, আলাদা শব্দ দিয়ে হবে না। যা জিবরাইল চলে যা, তাড়াতাড়ি চলে গিয়ে আমার নবীর কাছে আমার বার্তাটা পৌঁছে দে। জিবরাইল চলে এলো, নবীজিকে বলল, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়াদুহা, সূর্য যখন আলোকিত হয় তখন কার কসম, ওয়াল লাইলি ইযা সাজা, রাত্রি যখন অন্ধকারে ঢেকে নেয় তখন কার কসম, মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার সাথে আমার রাগারাগি হয় নাই, দুশমনি হয় নাই, সম্পর্ক ছিন্ন হয় নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পূর্বের জীবন অপেক্ষা আগামী জীবন উত্তম। আবু বকরের ইসলামে কবুল করা, আবু বকরের ইসলাম কবুল করা, আপনার উপরে কোরআন অবতীর্ণ হওয়া, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন পাকের শেষ আয়াতটাই অবতীর্ণ হওয়া। ওরা কি জ্বলছে? জ্বলছে আরো জ্বলবে। আপনার পূর্বের জীবন অপেক্ষা আগামী জীবন আপনার উত্তম। দোস্তার বুজুর্গ, তাহলে 1 মাস পর্যন্ত আল্লাহ পাক নবীকে কষ্ট দিলেন কেন? কিসের জন্য জিবরাইল এলো না? কিসের জন্য 1 মাস ওহী বন্ধ ছিল? আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তর দিচ্ছেন, আমি 1 মাস ওহী কেন ফাটাই নাই, 1 মাস জিবরাইলকে পাঠিয়ে পাঠাই নাই। ওয়ালা তাকুলান্না লিসাইয়্যিন মিন ফাইল যালিকা ইল্লা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক বলছেন, নবী রে, আমার বন্ধু রে, কখনো কোনো বিষয়ে বলো না কালকে যাব, কালকে করব, কালকে খাবো। আল্লাহ যদি চায় কালকে তোমার সাথে দেবগ্রামে যাব, আল্লাহ যদি চায় কালকে কলকাতা যাব, আল্লাহ যদি চায় কালকে বইটা পাঠ শুনবো। কে যদি চায়? আল্লাহ যদি চায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছিলেন, তোমাদের এই প্রশ্নের উত্তর কালকে দেব, ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে 1 মাস কষ্ট দিয়েছেন। ওগো নবী, রহমতরা একবার কি ভেবে
সারা জীবনে 24 ঘন্টাতে কতবার বিনা ইনশাআল্লাহতে কথা বলি, বিনা ইনশাআল্লাহতে কতবার কথা বলি। একবার ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক যদি সেই নবীর দিক থেকে মুখটা ফিরিয়ে নেন, আমি আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল জব্বার আব্দুল গফফার দোস্তার বুজুর্গ আজকে সারা 24 ঘন্টার ভিতরে কতবার করে আমরা ইনশাআল্লাহ ছাড়া কথা বলি। আল্লাহ পাক যদি আমাদের ভুলগুলো ধরতেন, পৃথিবীতে থাকার আমাদের কোনো অধিকারই রইত না। অতএব দোস্তার বুজুর্গ মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়েছিলেন, কবুজ আমি তো জান কবুজ করতে এসেছি, ঠাস ঠাস করে চড়িয়ে দিয়েছে। ভুল পেলেই কিন্তু তারা সুযোগ পেয়ে দেয়, বড় বড় মুহাদ্দিস কোনো খাতির নাই। তো দোস্তার বুজুর্গ আমি যে বলতে চাইছিলাম যে এক নম্বরে আল্লাহ পাক বলেন তোমাদেরকে মরতেই হবে, দুই নম্বরে আয়াতে বলছে কখন মরবি, কোন সময়তে মরবি, আইনামা তাকু ইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যখন বাজবে এক সেকেন্ড এদিক ওদিক করতে দেওয়া হবে না। হবে ছোট ইটনা গ্রামে অনেক বাড়িতে দেখবেন 90 বছর 100 বছরের বুড়ো বুড়ি বিছানাতে 10 বছরে গড়াগড়ি খাচ্ছে, 10 বছর গড়াগড়ি খাচ্ছে, চামচ করে পানি দেয়, পানি খায় না, ভিতরে যায় না, অথচ ওই অবস্থাতে 10 বছরে পড়ে আছে। কিন্তু আবারও দেখবেন ছোট ইটনার কোন ছেলে তার বোনকে কিংবা তার মাকে সকাল বেলায় বললো মামি দেবগ্রাম যাচ্ছি, আমি বেতুয়া যাচ্ছি, পলাশী যাচ্ছি, গাড়িটা নিয়ে বের হয়েছে। কিছুক্ষণ পর খবর এলো আসাচিয়াতে তোমার বেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। 10 বছর বিছানায় পড়ে আছে পানি না খেয়ে, আর তাজা ছেলে 30-35 বছরের তরুণ যুবক মায়ের কাছ থেকে বিবির কাছ থেকে বেরিয়ে গেল, আধ ঘন্টা পর খবর এলো অ্যাক্সিডেন্টে তোমার ছেলে, তোমার বাপ, তোমার স্বামী মারা গেছে। আল্লাহ পাক এটাও দিলেন যে তোমার নির্ধারিত টাইমে তোমার মৃত্যু হবে। কোথায় মৃত্যু হবে? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। তোমরা যেখানেই হও না কেন, যেখানেই থাকো না কেন, মৃত্যুর ঘন্টা কিন্তু টিক টিং করে পড়ছে। তোমাকে যদি লোহার সন্দুকের ভেতরে ধরে রেখে চাবি দিয়ে দেওয়া হয়, আর তোমার তকদিরে যদি সাপে কেটে মৃত্যু থাকে, পিছে থেকে মৃত্যু থাকে, সাপ যেমন করি হোক সেখানে ঢুকবে, সেখানে ঢুকে তোমাকে দংশাবে, সেই সাপের কাঁটাতে তোমার মৃত্যু হবে। বলছে তুই তো ভুল করেছিস। বলছে আমি আবার কি ভুল করলাম? বলছে ছেলেটা প্রায় ফিল্ড থেকে এলো আর মাথায় ঘাস কাটতে পাঠালি, ঘাস কাটতে যদি না পাঠাতিস তাহলে তো মাথায় বাসটা পড়তো না, ঘাসটা কাটতে না পাঠালে তো ছাপে খেতো না, তুই তো ভুল করিস তো পাঠালি। যে আমাদের ঈমান, আমাদের হালাল। সুলাইমান আলাইহিস সালামের জামানার কথা, একটা যুবকের কাছে মৃত্যুর পরোয়ানা এসেছিল। তখনকার জামানাতে এরকম হতো, একটা যুবকের কাছে মৃত্যুর পরোয়ানা এলো, তো যুবকটা বড় চালাক ছিল, সে বলে তাই তো এত তাড়াতাড়ি মরে যাব, এখনো বিয়ে করলাম না, কিছু করলাম না, ছেলে ছিল না, ঘর সংসার করলাম না, এত তাড়াতাড়ি মরা যাবে না। শুনেছি নাকি সুলাইমান নবী বাতাসে কথা শোনে, একবার যাই। তো সুলাইমান নবীর কাছে গেল, যাওয়ার পরে বলছে গো নবী সুলাইমান, শুনছি নাকি হাওয়া তোমার কথা শোনে। বলছে হ্যাঁ শোনে। তাহলে কেন কি হয়েছে? বলছে এই ব্যাপার, আমাকে একটু হাওয়াকে এখান থেকে নিয়ে ওই শ্রীলঙ্কার দ্বীপে ফেলে দিতে বলো না, তাহলে আজরাইল এসে খুঁজে পাবে না। সুলাইমান নবী মৃত্যু সম্পর্কে বুঝতো না নাকি? তো সুলাইমান নবী মৃত্যু হাসলো, হাসার পরে বলছে ছেলেটা খুব চালাক, ছেলেটা খুব চালাক। ঠিক আছে দাঁড়া, তো বাতাসকে ডাকলো, হাওয়াকে ডাকলো, হাওয়াকে ডাকার পরে একে নিয়ে গিয়ে ওই শ্রীলঙ্কাতে একটা বড় জঙ্গল আছে, সেই জঙ্গলের ভেতরে ফেলে দেখা, তাহলে ও বেঁচে যাবে। তো হাওয়া তখন নড়লো, রকেটের মতো ছুটতে যখন দেখলো শ্রীলঙ্কা পৌঁছে গেছি, এই তো বড় জঙ্গল, তখন জঙ্গলের মাঝখানে লিফটের মতো আস্তে আস্তে নামাচ্ছে।
যখন মেঝেতে নামতে 10 হাত বাকি আছে তখন যুবকটার নজর পড়ে গেল নিচের দিকে। আমি কোনখানে নামাইছি আমি দেখি জায়গাটা ফাঁকা আছে তো, পরিষ্কার আছে তো, দেখবার জন্য নিচের দিকে যেই তাকিয়েছে তো তাকানো মাত্রই দেখছে একটা কালো ভুসভুসে চেহারা, চোখ দুটো আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে, হাতে এত বড় একটা ছুরি চক 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 চকছে। ও মনে মনে লে বাবা আমি এখানে এলাম আবার কে। তো যখন তাকে বাতাস নামিয়ে দিল নিচে এলো, তো নিচে নামানোর পর তখন তাকে জিজ্ঞেস করছে তুমি আবার এখানে কিসে লেগেছো? তো বলে তুই কিসে লেগে এখানে এলি? বলছে আমি তো জানের ভয়ে পালিয়ে এলাম। বলছে তাই? তা বললো হ্যাঁ। বললো আমি সেই জানের মালিক আজরাইল। বলছি তুই এখানে? আমি তো তোর ভয়ে এখানে পালিয়ে এলাম। বলছে আল্লাহ পাক 1 সপ্তাহ আগে আমাকে এখানে পাঠিয়েছে। 1 সপ্তাহ আগে আমাকে এখানে পাঠিয়েছে। আল্লাহ বলেছে আজরাইল সেই শ্রীলঙ্কা জঙ্গলে যা, অমুক মাসের অমুক তারিখে অমুক সময়তে একটা যুবক আসবে, তার জানটা ওখানে কবজ করবি, যা ওখানে চলে যা। দোস্তার বুজুর্গ আজরাইল ফেরেশতা সেখানে তার জানটা কবজ করে নিল। ওগো মুসলমান, যে তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি পাঠ করেছো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই। 5 ওয়াক্ত নামাজে আলহামদুলিল্লাহ সূরাকে তোমরা কতবার পড়ছো? বারবার তোমরা বলছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই উপাসনা করি, আর যদি কিছু প্রয়োজন পড়ে খোদা ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমার কাছেই চাই। ওগো নামাজের পরে তুমি কি করে পাথর চাপড়ি যাও? ওগো নামাজের পরে তুমি কি করে পিত্তলায় যাও? ওগো নামাজের পরে তুমি ছাইচে তলায় কি করে যাও? ওগো নামাজের পরে তুমি আজকে কুস্তে করি ছাইচে তলা কেমন করে যাও? তালতলা বেলতলা তুলতলা কি করে যাও? বাবার কাছে যাও, কি করে যাও? তুমি তো বারবার আল্লাহর কাছে বলছো, অঙ্গীকার করছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি আর কেন করি না, তোমার কাছে হাত পাতি আর কার কাছে হাত পাতি না। যেই দেখেছে 10 বছর আমার বউটারে ছেলে পেলে হলো, তখন শাশুড়ি যুক্তি দেয়, শ্বশুর যুক্তি দেয়, দাদি সাথে যুক্তি দেয়। ছেলে যখন হলো না মানসিক করে দেয়। বলে কোথায় মানসিক করব? বলে সবথেকে বড় দাতাই আছে পাথর চাপড়িতে, পাথর চাপড়িতে যা, ওখানে গেলে পারে একবার জোড়া ব্যথা হবে, জোড়া ফোড়া নিয়ে চলে যা। একদিকে মুসলমান ইয়্যাকা না'বুদু, আর একদিকে মুসলমান বাবা। এই তো আমাদের ঈমান, এই আমাদের ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলে দিই মেয়ে দিই না, যাকে ইচ্ছা মেয়ে দিই ছেলে দিই না, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুই দিই, আবার যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে কিছুই দিই না। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াজালু আকিমা, আমি কাউকে বাঁচা করে দিই। আল্লাহ পাক যাকে বাঁচা করে দিয়েছে, পৃথিবীর কোন পীর আছে, কোন দাতা আছে, কোন বাবা আছে, পৃথিবীর কোন সায়েন্স আছে, কোন ডাক্তার আছে, কোন বিজ্ঞান আছে, আল্লাহ পাক যাকে বাঁচা করে দিয়েছেন তাকে সন্তান দেবে। তবে একটা কথা বলা আছে, হয়তো ছোটিনার কোন মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, কোন শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ বলবে যে মনে আপনি বলছেন ওটা তো প্রতিচাপটি কিছু হয় না। আমাদের গ্রামে সাইফুদ্দিনের বোর 12 বছর বাচ্চা হয় না, জোড়া পাটালিয়ে মানুষ করে এলো, আর সেই বছরই কিন্তু জোড়া বেটা ছেলে পেয়েছে। বলতে পারেন, বলতে পারেন, কিন্তু দোস্তারে বুজুর্গ ছেলে মেয়ের বিয়ে দিলি বাচ্চা হবে না। বাচ্চা আসার পৃথিবীতে একটা সিরিয়াল আছে, আমরা সবাই জানি না। আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই। আসার ডেট আছে, যাবার ডেট নাই। আসার ঘন্টা আছে, যাবার ঘন্টা নাই। আসার মিনিট সেকেন্ড আছে, যাবার ঘন্টা মিনিট সেকেন্ড নাই। আপনি যে পৃথিবীতে এসেছেন, আব্দুর রহমান রহিমার বিবাহ হলো আজকে 23 সালে, 32 সালে চলে এলো, ছেলে পেলে হলো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তাদের ঔরসে পাঠাবেন 2034 সালে পাঠাবেন। আপনি এখন দাতা বাবাকে মানতে 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 34 সালই হয়ে গেছে। আপনি মনে মনে করছেন দাতা বাবাই দিল। রোগ কত রকমের আছে জানেন? রোগ কিছু রোগ আছে চিরস্থায়ী। আপনি যতই ডাক্তার দেখান, আপনি বেঁচে থাকবেন, খুব খুব করে কাশবেন, হাঁপাবেন, আপনি মরবেন না। সঠিক দিনই আপনি মরবেন, এটা চিরস্থায়ী রোগ। আর কিছু রোগ আছে সময়ের সাথে সাপেক্ষ।
5 ঘন্টা 10 ঘন্টা 5 দিন 10 দিন 5 মাস 10 মাস 1 বছর 2 বছর 3 বছর আপনি ধৈর্য ধরে থাকলে সেই সময়টা আসলেই আপনার রোগ ভালো হয়ে যাবে, আপনার রোগ ভালো হয়ে যাবে। আপনি ডাক্তার দেখে দেখে পাগল হয়ে গেলেন, ভেলুর ব্যাঙ্গালোর ঘুরে এলেন, পিজি ঘুরে এলেন, সব ঘুরে চলে আসার পরে আপনি অধৈর্য হয়ে বসে থাকলেন, দিয়ে আপনি একটা ফকিরতলায় চলে গেলেন। ফকিরতলায় যাওয়ার পরে বললেন বাবা এই ব্যাপার আমি খুব ভুগছি এই করে, এসে রোজা বললে বেশ ঠিক আছে যা আমি করে দেবো। আর এখন তো রোজার অভাব নাই গো, এখন রোজার অভাব নাই, রোজার কাছে গেলেই হলো। এই বিশাল মাল, এ মাল তাড়ানো বহুত মুশকিল গো। এ মাল তাড়াইতে গেলে অমুক জিনিসটা লাগবে, তমুক জিনিসটা লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, মোটামুটি ধরে নেন 1000 কি খরচ হবে। বলে জি তাহলে আপনি জিনিসগুলো লিখে দেন আমি এনে দেবো। বলে রে বাবা এসব জিনিস তুই পাবে কোথায়, সেসব ঠিকানাই তুমি জানবে না। শেষ বেলায় কিছুই যদি না হয় বলবে তোমার বাড়িতে নিম গাছ আছে, নিম গাছ থেকে ছাটা মাছ পয়সা আপনার কাছে। জি এই করতে 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 আপনার রোগটা ভালো হয়ে গেল। বললো আমার বাবাই ভালো করে দিল। আসলে তা নয়, বাবা ভালো করনেওয়ালার কে? যে বাবা ভালো করনেওয়ালাকে, বাবাকে কে ভালো করে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দিক। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা বিয়ে? কম বেশি 13টা, তাই তো? কম বেশি 13টা, 11টাই ধরে। কোন স্ত্রীর পেট থেকে সন্তান হয় না। যে কটা পিঠতলায় গিয়েছিলেন, কটা দরগাতলায় গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের 84 বছর বয়স পর্যন্ত সন্তান নাই। ভুল বললাম? 84 বছর পর্যন্ত সন্তান নাই। কটা দরগাতলায় গিয়েছিলেন, কটা পীরবাবার খানকায় গিয়েছিলেন। 84 বছর বয়সে মা হাজেরার সাথে কি হলো? মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম খেল করে আসছে, বড় বিবির কথা শুনে বলছে আমি তো আপনাকে বাচ্চা দিতে পারি নাই, তার একটা বিয়ে দিন, হয়তো সেই বিবি আপনাকে বাচ্চা দিতে পারবে। ইব্রাহিম বলছে কি করে হবে? তা বলছে আমি বুড়ি হয়ে গেছি, সে যুবতী আপনার বিবি আসবে, বাচ্চা হবে না। বলে ওরে পাগলি, ও যুবতী হলে কি হবে, আমি যে 84 বছরকার বুড়ো। মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম স্ত্রী বলল আল্লাহ চাইলে দেবে, আল্লাহ চাইলে দেবে। যেই বিয়ে হয়ে গেল 2 মাস 3 মাস পরে মা হাজেরা অবাক করে বমি করতে লাগলো। 10 মাস কেটে যাওয়ার পরে পুত্র সন্তানে হলো, নাম দেওয়া হলো ইসমাঈল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত কোনো বাচ্চা নাই, কোনো বাচ্চা নাই। একদিনকে মারিয়মের ঘরে গেলেন। মারিয়াম সম্পর্কে খালুজান হতেন জাকারিয়া। মারিয়মের ঘরে খোঁজ নিতে গেলেন, দেখাশোনা করতেন। মারিয়ামের ঘরে ঢুকে মারিয়ামের ঘরে একটা তাক ছিল। তাক বুঝেন? দেয়ালে তাক, একটা তাক ছিল। তাকে কিছু কিছু ফল দেখতে পেল, এমন এমন ফল দেখতে পেল, সে ফলের মৌসুম ওটা নয়। জাকারিয়া জিজ্ঞাসা করছে বেটি মারিয়াম রে, তোমার ঘরে যে রকম রকমের ফলগুলো দেখছে, এই ফলগুলোর মৌসুম তো নয়, এই ফলগুলো তুমি কোথায় পেলে? মারিয়াম উত্তর দিল মিন ইনদিল্লাহ, আল্লাহর তরফ থেকে এসেছে। জাকারিয়া বাড়ি গেল, বিবিকে সামনে বসালো। ও বার্ধক্যে পৌঁছে গেছে, ও বিদ্যায় পৌঁছে গেছে, পুরুষত্ব খতম, নারীত্ব খতম। স্বামী স্ত্রীতে যুক্তি করছে, বিবি রে মারিয়মের ঘরে কিছু ফল থেকে এলাম, যে ফলের মৌসুম নয়। আমি মরিয়মকে জিজ্ঞাসা করলাম বেটি ফল কোথায় পেলি? সে বলল আল্লাহর তরফ থেকে এসেছে। বিবি রে আমরা বুড়ো হয়ে গেলি, তুই বুড়ি হয়ে গেলি, আমাদের পুরুষত্ব বার্ধক্য শেষ হয়ে যাক কেন? আল্লাহ পাক ইচ্ছা করলে অসময়ে মারিয়মের ঘরে ফল দিতে পারে, আমাদের ঘরে কি সন্তান দিতে পারে না? তাই জাকারিয়ার বিবি যেই নামাজে নামাজ পড়তে লাগলো, আর নামাজ পড়তে পড়তে যখন দোয়া করতে লাগে, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি চূড়ান্ত উত্তরাধিকারী, আমার ঘরে কেউ নাই, নাম নেবার কেউ নাই, বংশ ধরে রাখার কেউ নাই, তুমি একটা মাত্রই আমাকে দাও। দোয়া করতে লাগলো, দোয়া করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে লাগলো। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, তাকে ইয়াহইয়া দান করলো। দোস্তার বুজুর্গ, আমার আপনার ঈমানটা আজকে কোথায়? আজকে বাচ্চা হলো না, আজকে সেখানে ছুটতে লাগলাম। দোস্তার বুজুর্গ, আমি যে কথা বলতে চাইছিলাম যে আল্লাহ পাক
রব্বুল আলামিন মরার গ্যারান্টি দিয়েছেন, জায়গার গ্যারান্টি দিয়েছেন, সময়ের গ্যারান্টি দিয়েছেন, সবকিছু যখন দিয়েছেন তার হুকুমে আমরা মরছি, তার হুকুমে আমরা মানে কাপড় জানাজা সবকিছু আমরা তারপরে হচ্ছি। কিন্তু দোস্তার বুঝাবো, আমি মরে গেলে আমার জন্য কিছু করণীয় আছে কি নাই, এটা কি আল্লাহ রাসূল কিছু বলেন নাই? সব যখন আল্লাহ বলেছেন, মরার পুরো চ্যাপ্টারটা যখন খতম করেছেন বলে, আমি মরার পর আমার জন্য কিছু করণীয় আছে কিনা, আমার আব্বা মারা আছে, দাদা দাদি মারা গেছে, তাদের জন্য করণীয় কিছু আছে কিনা, এটা কি আল্লাহ রাসূল আল্লাহ পাক কিছু বলে যান নাই? জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইযা আমার আল ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ যখন মরে গেল, মা যখন মরে গেল, দাদা দাদি যখন মরে গেল, যে আত্মীয় স্বজন কেউ মরে গেল, সেই মরে যাবার সাথে সাথে চতুর্দিকে যত আমল আছে সব আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটে দিক আছে, তিনটে দিক থেকে সে আমল চলতে থাকে। কটা দিক ভাই? তিনটে দিক থেকে আমল চলতে থাকে। জি অপশন মাত্র তিনটে। কটা? মাত্র যারা চলে গেছে তাদের জন্য করার অপশন কটা? তিনটে। এইবার যদি চার নম্বর আমরা খুঁজতে চাই, তাহলে 4 নম্বর খুঁজতে গেলে মৌলবীদের কাছে পাওয়া যাবে না, মুফতিদের কাছে যেতে হবে, মুফতিদের দ্বারস্থ হতে হবে। আল্লাহ রাসূল যে তিনটি অপশন বলেছেন, এই তিনটি অপশন বাদ দিয়ে 4 নম্বর এই অপশনে আমি বাম্মায় জন্য করতে চাইছি, এটা করা যাবে কি যাবে না? ওটা মৌলবীরা বলতে পারবে না, ওটা মুফতিরা বলতে পারবে, কারণ ওনারা লয়ার, ডাল পালা শাখা পোশাকা সব ওনারা বার করতে পারবেন, ওনাদের অনুমতি আছে, অধিকার আছে, আমি মৌলবীদের নাই। তাহলে অপশন কটা? তিনটে। 1 নম্বর সদকায়ে জারিয়া, আমি বেঁচে থাকতে সদকায়ে জারিয়া করে গেলাম, আমি মরার পরে আমার তরফ থেকে এই সদকায়ে জারিয়া করে দিল, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। সদকায়ে জারিয়া কাকে বলে? মসজিদে মাইক করে দেওয়া, মসজিদে মিনার করে দেওয়া, মসজিদে পাথর করে দেওয়া, মাদ্রাসায় হাদিসের কিতাব করে দেওয়া, মাদ্রাসায় কোনো একটা কাজ করে দেওয়া, আপনাদের একটা গরিব এলাকা আছে, পানির ব্যবস্থা নাই, টিউবওয়েল বসিয়ে দিয়ে পানির ব্যবস্থা করে দেওয়া, গরিব এলাকাতে কোনো পার্টি নজর দেয় না, এতটা বর্ষাকালে কাদা হয়, আপনার মেলার টাকা, আপনি বাপের জন্য কি করলেন? 10 গাড়ি মোরাম নিয়ে এসে গ্যাস নিয়ে এসে রাস্তাটা সলিং করে দিলেন, এটাও সদকায়ে জারিয়া। আপনি বেঁচে থাকতে করুন, মরার পর আপনার জন্য কেউ করুন, এই সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি কবর থেকে পেতে থাকবেন। নাম্বার 1। নাম্বার 2, আও ইলমিন ইনতাফা বিহি, এমন একটা শিক্ষা যে শিক্ষার কারণে মানুষ উপকৃত হবে। ছোট ইন্ডা গ্রামে একটা গরিবের ছেলে মাদ্রাসায় পড়ছে, তো রাস্তা দিয়ে চলছে, আপনার সামনে দিয়ে আপনি দেখলেন টুপিটা ফাটা, জামাটা ছেঁড়া, শীতকাল গায়ে সোয়েটার নাই, জ্যাকেট নাই, থরথর করে কাঁপছে, পায়ে ছেঁড়া জুতো মোজা নাই, আপনি দেখেন থরথর করে কাঁপছে, আপনার জানে মনে মায়া এলো, ব্যথায় ভরে উঠলো, আপনি ছেলেটাকে সম্পর্ক ধরে ডাকলেন, বাবা শোন, ভাই শোন, কাছে লোকটাই যাচ্ছে মাদ্রাসা, শীতকাল, একটা মাথায় মাফলার দিতে পারিস না, একটা মাথায় রুমাল দিতে পারিস না, পায়ে একটু মোজা পরতে পারিস না, একটা জ্যাকেট নিতে পারিস না। ছেলেটা কেঁদে ফেললো, গরিবের ছেলে, পয়সা নাই, কিনবে কেমন করে, যেই কেঁদে ফেললো তার চোখের পানি দেখে আপনার মুখটা ভরে উঠলো, আর চোখে আপনার মুখটা ব্যথায় ভরে উঠলো, আপনি পকেট থেকে 1000 2000 টাকা বার করলেন, বার করে ছেলেটার হাতে দিয়ে বললেন, বাবা এই টাকাটা রেখে দে, একটা জ্যাকেট কিনে নিবি, একটা টুপি রুমাল কিনে নিবি, একটু কিতাব পত্র কিনবি, বই খাতা কলম কিনবি। এই ছেলেটাকে আপনি সহযোগিতা করতে লাগলেন, ছেলেটা আলেম হয়ে গেল, সে আবার একজন আলেম করলো, সে আবার একজন আলেম করলো, আপনি কি পেলেন? আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এর সওয়াব আপনি পেতে থাকবেন। দুটো হয়ে গেল। এখানে যারা গরিব আছে তারা বলবে, নবীজি তো বড়লোকদের নবী, কারণ দুটোই তো টাকাওয়ালার কথা বলেছে, তা আমাদের কথা কয়, আমাদের টাকা নাই, আমরা সদকায়ে জারিয়া করবো কি করে? পয়সা নাই, তালিমকে সাহায্য করবো কি করে? করতে গেলেই তো টাকা দরকার, মালের দরকার, তো মাল তো আমাদের নাই, তো নবীজি তো গরিবদের কথা বলেন নাই, বড়লোকদের কথাই বলেছেন। বাবা তোমাদের যে অপশনটা আছে সেটা আবার ওদেরকে চাপা দিয়ে দেবে, সেটা কি? আওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু, টাকা দরকার নাই, পয়সা দরকার নাই, যোহরের আযান দেবে, হাইয়া আলাস সালাত,
সকালে সকালে গোসল করে ওযু করে মসজিদের কোণে দাঁড়াবে, যেমন পারবে তেমন করে সাদা মাটা নফল নামাজটা পড়বে। নফল নামাজটা পড়ে সালাম আনতে হাত দুটো তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে পরওয়ারদিগারে আলম, কত বদমাইশি করেছিলাম, কত কাটাকাটি করেছিলাম, মিনিটে মিনিটে মক্কল দিয়েছিলাম, এ জামা নেবো না ও জামা নেবো, এ প্যান্ট নেবো না ও প্যান্ট নেবো, ও জুতো নেবো না এ জুতো নেবো, আইসক্রিম খাবো না সোনপাপড়ি খাবো, চিড়ে ভাজা খাবো না অমুক খাবো তমুক খাবো, সমস্ত জ্বালা যন্ত্রণা ছোট্ট বেলাতে বাপ মা সহ্য করেছিল, কত দয়া করেছিল পরওয়ারদিগার। আজকে আমার আব্বা আল্লাহ তোমার কোলে শুয়ে আছে, তিন হাত মাটির নিচে শুয়ে আছে, জানি না কেমন অবস্থাতে আছে। আমার আব্বা আমাদের সেই অসময়ে আমাদের উপরে যেমন দয়া মায়া করেছিল, খোদা আমার আব্বার দুর্দিনে আজকে তুমি তোমার দয়া দেখাও, তুমি তোমার দয়া করো। বেটা মসজিদে হাত তুলে আল্লাহর কাছে কাঁদবে, চোখের এক ফোঁটা পানি পড়বে আল্লাহ পাকের কাছে দুটো ফোঁটা অতি প্রিয়, একটা হচ্ছে শহীদানের রক্তের ফোঁটা, আর দুই নম্বর হচ্ছে বান্দা যখন আল্লাহর কাছে কেঁদে এক ফোঁটা পানি পার করবে। দোস্তার বুজুর্গ, আপনি যখন আল্লাহর কাছে আব্বার জন্য মায়ের জন্য কাঁদবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও ওয়ালিদিন সলিহিন ইয়াদু লাহু, নেক শয়তান সন্তান যে তার বাপের জন্য কাঁদবে, বাপের জন্য দোয়া করবে, বাপের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাতের জন্য কামনা বাসনা করে হাত তুলবে, ফরিয়াদ করবে। দোস্তার বুজুর্গ, ওটা হলো এই কাদের অপশনটা ভালো হলো, তাদেরটা ভালো হলো। আরে বড় লোকদের মাল হারাম মাল হতে পারে, সুদ খাওয়া মাল হতে পারে, জরিমানার মাল হতে পারে, জমি জমি মর্গেজ দেওয়ার মাল হতে পারে, কিন্তু যে গরিব তার মাল নাই, সে তো শরীর হয়ে দোয়া করবে, হাত দিয়ে দোয়া করবে, এর তো কোনো ভেজাল নাই। অপশনটা নবী সাহেব কাদের বলেছে? গরিবরা যদি ভাবে নবী আমাদের জন্য কিছুই বলেন নাই, কিছু করেন, 63 বছর জীবন, 63 বছর জীবনের মধ্যে 60 বছর তিনি কেঁদেছেন গরিবদের জন্য। 60 বছর যাবার সময়তে বলে গেলেন আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি যেন গরিব হয়ে বেঁচে থাকতে পারি, আমার মৃত্যু হবে আমি যেন গরিব অবস্থায় মরতে পারি, আর কিয়ামতের মাঠে যখন আমাকে কোটি কোটি মানুষের মাঝে তোলাবে আমি যেন গরিবদের দলে উঠতে পারি। আল্লাহ রাসূল বললেন রমজান মাসে খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। মধ্যবিত্ত লোকগুলো বলছে পয়সা কোথায় পাবো, গরিবরা বলছে পয়সা কোথায় পাবো, খেজুরের যা দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে মধ্যবিত্ত মানুষেরা, তোদেরকে টাকা দিয়ে খেজুর কিনতে হবে না, তোরা মিষ্টি চিনি দিয়ে গুড় দিয়ে তোরা ইফতার কর, এটাও সুন্নাত। এখন গরিবরা বলছে ও তো ওদের জন্য বললো, আমাদের জন্য কয় বললো? আমাদের টাকা নাই, পয়সা নাই, খেজুর এবার কোথায় কিনবো, রসগোল্লা এবার কোথায় কিনবো, গুড়ের যা বর্তমানে দাম ওটাই বার কিনবো কেমন করে? আমাদের কথা কয় বললেন নবীজি? নবীজি বললেন ওরে গরিবেরা সাদা পানি দিয়ে ইফতার করবি, সাদা পানি দিয়ে ইফতার করা সুন্নাত। কাদেরটা ভালো হলো? কি গা কাদেরটা ভালো হলো? আরে খেজুর কিনেছে সুদের পয়সায়, খেজুর কিনেছে মদের পয়সায়, খেজুর কিনেছে ঘুষের পয়সায়, ওখানে থাকতে পারে না, পারে না, পয়সার মধ্যে বেহালি থাকতে পারে না, পারে না। আজকে যা কম্পিটিশনের বাজার চলছে পয়সা কামানো, আর ওরা কলে সাদা পানি চিকেন যে খাবে, ভেজাল আছে। অপশন টাকা দে, বুঝেছেন আমাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় গরিবদের জন্য কেঁদেছেন, গরিবদের কথা ভেবেছেন। এই জন্য দোস্তার বুজুর্গ, মরা মানুষের জন্য করণীয় 3টি অপশন। 4 নম্বর গেলে মুফতিদের কাছে যেতে হবে, আমাকে জিজ্ঞেস করলে আপনি পাবেন না। 4 নম্বর আছে না আছে ওনারা জানেন, ওনারা বলতে পারবেন। নদিয়ার লোক মরার মিলাদ বন্ধ করে দিল গো, বলছে মরি সাহেব আমাদের গায়ে মিলাদ ফেলাদ আর হয় না, সব আপনাদের কথা শোনাম তো, আপনাদের কথা মতো সব বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ তারপর 5 বছর আবার নতুন করে নদিয়া এসেছি, তো 5 বছর নদিয়া আসার পর দেখি ও আল্লাহ, এরা ছোট খবিশটাকে তাড়িয়ে এরা বড় খবিশটাকে বাড়িতে নিয়েছে। জিজ্ঞেস করবেন না ছোট খবিশ কোনটা বড় খবিশ কোনটা? ওই মিলাদটা ছোট খবিশ, ওটা বেদাত হলেও মানুষকে উপদেশ করা হয়, মানুষের সামনে কোন হাদিসের কথা বলা হয়, 5 জনের মাঝখানে একজন একটা মানুষ মানতে পারে। আর এরা যা করতে আরম্ভ করে দিয়েছে কি হবে? আরে বাপ রে,
সে বিরাট প্যান্ডেল গো, প্যান্ডেল কি দেখার মতো প্যান্ডেল, একটা না এবার গোটা কয়েক প্যান্ডেল আর হাজার হাজার চেয়ার। আমি কি হবে এখানে? বলছে ওই তো আমার বাপের কাজ, খাওয়ান দাওয়ান, বুঝেছ, খাওয়ান দাওয়ান চলছে, খাওয়ান দাওয়ান। সেই খাওয়ান দাওয়ানে বাপের কাজ করছে। দেখেন চ্যাটার্জি, ব্যানার্জি, এমএলএ, এমপি, প্রধান, হারি, বাগদি, ডোম, ডোগলা, চুয়ার সব আসছে বাপের সাজ। তা বুঝে আসছে না যে ছোট খবিসটা তাড়িয়ে বড় খবিসটা জায়গা দিয়েছে, কি অবস্থা চলছে। আবার চায়ের দোকানে বলছে বাপের কাজ করতে গিয়ে মাথা গরম, অনেক টাকা খরচ হয়ে গেল। বলছে কত গেল? কেউ বলছে 3 লাখ, কেউ বলছে 3.5 লাখ, কেউ বলছে 4 লাখ, কেউ বলছে 10 লাখ। যে চা পাচ্ছে ফটো শুনিয়ে দিচ্ছে। জি দোস্তার বুজুর্গ, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। এই তিনটা অপশনের মধ্যে করার চেষ্টা করব, আর বেশি বেশি করে আব্বার কবরে যাব, আব্বার কবরে গিয়ে আব্বাকে সালাম দেব, যা কিছু জানবো করব, দোয়া করব, সেখান থেকে চলে আসবো। এই আপনার কবর জিয়ারতের সওয়াব আব্বার জন্য একটা একটা করে আল্লাহ জমা করে রাখবে, কাল কিয়ামতের মাঠে তার প্রতিদান দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার সময় হয়তো অনেক পার হয়ে গেছে, হুজুর এসে পিছনে বসে আছেন, এবার কিন্তু আমার বিবেক বাধা দিচ্ছে, আর আমি বাড়াতে চাই না। আল্লাহ পাক আবার যদি কোনোদিন আপনাদের সামনে আসায় আবার আলোচনা করব, কথা শোনাবো, এই বলে আমি আমার বক্তব্যের জবনিকা টানছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।